আজকে আমরা দেখব একটি পেজ থেকে আমরা কিভাবে অন্য একজনকে অ্যাক্সেস দিব, অর্থাৎ অ্যাডমিন বানাবো বা মডারেটর বানাবো বা এডিটর বানাবো বা স্পেসিফিক কিছু কাজের আমরা একটা পেজের অ্যাক্সেস দেব খুব সহজে। সো এটা করার জন্য আমরা পেজে যাব। পেজে আসার পরে আমরা এই যে এখানে যে নেভিগেশন দেখা যাচ্ছে, সেই নেভিগেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা সার্চ বক্স আসছে যে সার্চ সেটিং। সো এইখান থেকে আমরা যেটা স্পেসিফিক কাজ করতেছি আমরা সেটা এখান থেকে সার্চ করতে পারবো। সাপোজ আমরা এখন পেজের অ্যাক্সেস দিতে চাই, আমরা যদি এখানে লিখি পেজ অ্যাক্সেস দিয়ে আমরা যদি সার্চ দেই, এই দেখেন আমাদের এখানে বেশ কিছু অপশন, কিন্তু এখানে অনেকগুলো অপশন এখানে শো করছে। আমাদের যেটা যেটা দরকার হয় আমরা সেটা করতে পারবো। আমরা যেহেতু পেজ অ্যাক্সেস দিতে চাচ্ছি, সো আমরা পেজের অ্যাক্সেসে ক্লিক করলাম। পেজের অ্যাক্সেসে ক্লিক করব। এই সময় শুধু এই জায়গাটাতে শুধু একজনকে অ্যাক্সেস দেওয়া আছে। যদি আমি এখানে দুইটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো আমি যদি কাউকে অ্যাডমিন দিতে চাই, এখানে আমাদের বলা আছে যে পিপল উইথ অ্যাক্সেস। যদি আমি কাউকে কন্টেন্ট, মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, পারমিশন, পেজ ডিলিটের পর্যন্ত সবগুলো অ্যাক্সেস যদি আমি এখানকার দিতে চাই, সেক্ষেত্রে তাকে আমার অ্যাক্সেস এখান থেকে দিতে হবে। এই জায়গাটা থেকে তাকে আমার অ্যাক্সেস দিতে হবে। অর্থাৎ যদি আমি একটা পেজের সকল ধরনের অ্যাক্সেস আমি তাকে দিতে চাই, এই সমস্ত অ্যাক্সেস দিতে চাই, তাহলে আমাকে এইখানে ক্লিক করে অ্যাড নিউ করতে হবে। অথবা যদি আমি স্পেসিফিক কিছু কাজ দিতে চাই, যে একজনকে শুধু এডিটরের দায়িত্ব দিলাম, যে শুধু সে পেজটা আমাদের নিয়মিত পোস্ট করতে পারবে এবং কমেন্ট করতে পারবে বা আদার যে বেসিক কাজগুলো সেই কাজগুলো সে করতে পারবে, সেক্ষেত্রে আমরা তাকে এই অ্যাক্সেসটা দিব। এই যে এখান থেকে এই অ্যাক্সেসটা দিব যে পিপল উইথ টাস্ক। সো এইখান থেকে আমরা তাকে অ্যাক্সেস দেব। সো আপনি কি যদি অ্যাডমিন দিতে চান সেক্ষেত্রে তো এখানে ক্লিক উপরেরটাতে গেলেন, আর যদি স্পেসিফিক কিছু কাজ দিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড নিউয়ে ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করার পর টেক অ্যাক্সেস কী অ্যাক্সেস পাবে সে এখানে দেয়া আছে। এরপরে আপনি যাবেন নেক্সট। সো এইখানে আমি যদি কাউকে স্পেসিফিক একটা কাজের অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে আমি যদি এখানে লিখি আসিফ, এই যে আমার ফেসবুক আইডি চলে আসছে। সো আমি যদি অ্যাক্সেস দিতে চাই, সাপোজ আমি একে অ্যাক্সেস দিতে চাচ্ছি, এটাতে ক্লিক করলাম, অ্যাক্সেস দিলাম। অ্যাক্সেস দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে ইনসাইট, অ্যাডস, কন্টেন্ট। আমরা যদি তাকে অ্যাড চালানোর জন্য অ্যাক্সেস দিতে চাই সেক্ষেত্রে আমরা এটা এনেবল করে দিব। কন্টেন্ট লেখার জন্য যদি অ্যাক্সেস দিতে চাই সেক্ষেত্রে আমরা তাকে এটা অ্যাক্সেস দেব। এখানে যে অ্যাক্সেসগুলো আমরা তাকে দিতে চাই সেই অ্যাক্সেসগুলো এখানে আমরা এনেবল ডিজেবল করে দিতে পারবো। এরপরে গিভ অ্যাক্সেস, এখানে গিভ অ্যাক্সেসে গিয়ে এখানে আমি যদি আমার পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিই, দেখেন এখানে আমি আমার পাসওয়ার্ড দেওয়ার পরেই আমার কিন্তু চলে গেছে। এর আগে ছিল আমার এখানে একজনের অ্যাক্সেস, এখানে শুধু একজনের অ্যাক্সেস ছিল, যেহেতু আমি তাকে সিম্পল কোনো কাজের জন্য অ্যাক্সেস দিয়েছি। সো এই জন্য এই অ্যাক্সেসটা তার কাছে চলে গেছে। সো এই অ্যাক্সেসটা এক্সপায়ার হবে 30 দিন পর। 30 দিনের মধ্যে যদি সে ইনভাইটটা অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে এটা অটো ডিজেবল হয়ে যাবে, অর্থাৎ তার অ্যাক্সেসটা হারায় যাবে। আবার আমি যদি চাই যে না আমি তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি না, এইখান থেকে গিয়ে যদি আমি ভিউ এই যে ক্যান্সেল ইনভাইট করি, তাহলে সেটা আর তার কাছে অ্যাক্সেসটা যাবে না, অর্থাৎ তার কাছে এই ইনভাইটটা যাবে না, রিকোয়েস্টটা যাবে না। অথবা আমি যদি দেখতে চাই যে আমি তাকে কী অ্যাক্সেস দিচ্ছি, ভিউয়ে ক্লিক করলে আমি আবার এখান থেকে দেখতে পারবো। সো আমি তাকে অ্যাক্সেসটা দিতে চাচ্ছি না, এই জন্য ক্যান্সেল ইনভাইটে ক্লিক করে দিচ্ছি। সো এইভাবে আপনারা খুব সহজে কাউকে অ্যাডমিনের অ্যাক্সেস বা অন্যান্য অ্যাক্সেসগুলো খুব ইজিলি দিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম অনেক উপকারী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।